ঘরে বানানো বোবা ড্রিঙ্কসে এত মজা আর এই বোবা পার্ল বানানো যে এত সহজ সেটা আমার আগে জানা ছিল না। আর একদম কম খরচে আমি ঘরে থাকা প্রোডাক্ট দিয়ে কিন্তু এই বোবা পার্ল আর বোবা ড্রিঙ্কসটা বানিয়েছি। প্রথমে আমি সাগুদানা নিয়েছি। অনেকেই বলতে পারেন যে আপু এটা সাগু না, এটা হচ্ছে সাবুদানা। আমরা সবাই বলি সাবুদানা, বাট এটার অ্যাকচুয়াল নামই হচ্ছে সাগুদানা। তোমরা যদি গুগল সার্চ দিয়ে দেখো তাহলে কিন্তু লেখা থাকবে সাগুদানাই। এদিকে হচ্ছে আমি সাবুদানাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা অনেক বেশি হার্ড হয়, তার জন্য 2-3 বার ব্লেন্ড করে নিতে হয়। এরপর হচ্ছে ছাঁকনি দিয়ে আমি চেলে চেলে নিচ্ছি। আমার মেয়েও আমাকে অনেকটা হেল্প করতেছে। চালার পরে যে আস্তগুলো থাকে ওইটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি। তো করার পরে আমার অনেক গুঁড়া হয়েছিল। ভুলেও কেউ পাটায় পিষতে যায় না, অনেক অনেক কষ্ট। তো এখানে আমি 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটু গরম পানি একে একে অল্প অল্প 1 চামচ করে জাস্ট আমি হাতে মিক্স করতে থাকবো। এরকম অল্প অল্প পানি দিতে হবে, কিন্তু একবারে পানি দিতে গেলে কিন্তু একদম দলা হয়ে যাবে। তো আমি এরকম অল্প অল্প পানি দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা খামির বানিয়ে নিয়েছি। খামিরটা আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনই হয়েছে। তো এইটাকে হচ্ছে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিব। এরপর হচ্ছে এগুলোকে আবার ছোট ছোট গোল গোল করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি নুডলসের মতো লম্বা করে একটা স্টিকের মতো আমি বানিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চির মতো হচ্ছে আমি লেন্থ দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, এটা ওইরকম মহাভারত কঠিন কাজও না, খুবই সহজ। তো এই দেখো এইভাবে এখন হচ্ছে আমি একটু গোল গোল শেপ করে নিতেছি। পার্টগুলো একটু গোল গোল থাকলে ভালো লাগে, চাইলে তোমরা এই অবস্থাতেও করতে পারো। প্রথমেই কিন্তু আমি 2 টেবিল চামচ সাগুদানার গুঁড়া রেখে দিয়েছিলাম, কারণ আমি পার্লগুলাকে সুন্দর মতো ঝরঝরে রাখার জন্য কিন্তু এই সাগুদানার গুঁড়াটা লাগবে। তো চুলায় কিন্তু আমি অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন হচ্ছে আমি পার্লগুলো দিয়ে দিব। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছিল আমার। 20 মিনিট পরে দেখো কতটা সুন্দর হয়েছে আর পার্লগুলো দেখতে কতটা কিউট লাগতেছে। এগুলোকে হচ্ছে আমি সুন্দর মতো ছাঁকনির মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়ের সাথে আমি একটু পানিও অ্যাড করেছি। যখন এটা